ঘড়ির টাইমটা ছিল রাত 2টা বেজে 7 মিনিট। এমন সময় নিলয় ফোনটা হাতে নিয়ে ভাবছে রূপাকে কি কল করবে নাকি করবে না। অনেক ভাবনা চিন্তার পরে সিদ্ধান্ত নিল যে না থাক, আজকের রাতটাই তো ওর জীবনের শেষ রাত। এই জীবনটা আর সে কোনোদিনও ফিরে পাবে না। এই রাতটুকু সে নিজের মতো করে কাটাক। কালকের পর থেকে তো রূপা চিরদিনের জন্য আমার হয়ে যাবে। কালকে নিলয় রূপাকে বিয়ে করতে চলেছে, কিন্তু এই বিয়েটা হবে সম্পূর্ণ দুই পরিবারের বিরুদ্ধে। যে গত 7 দিন ধরে নিলয় প্ল্যানিং করেছে বিয়েতে কি শাড়ি পরবে, নিলয় কি পাঞ্জাবি পরবে, এ টু জেড। নিলয় রূপাকে জানিয়ে দিল বিয়েতে রূপা নীল শাড়ি পরবে। বিয়ের শাড়ি নীল? বিয়েতে কেউ নীল শাড়ি পরে নাকি? আহা, কেউ পরেনি বলে যে আমরা পরবো না এমন তো নয়, আমরা পরবো। তুমি পরবে নীল শাড়ি আর আমি পরবো ওই যে মাটির গেওয়া রংটা আছে না, আমি পরবো ওই রঙের পাঞ্জাবি। বিয়ের দিন তুমি হয়ে যাবে আকাশ আর আমি হয়ে যাব মাটি। আকাশ আর মাটির মিল হবে দিগন্ত রেখায়। এমন কাব্যিক ভাষায় কথা বলে নিলয় রূপাকে ইমপ্রেস করার চেষ্টা করতে লাগলো। রূপা আর দ্বিমত প্রকাশ করলো না। এমনিতেই রূপা নিলয়কে প্রচন্ড রকমের ভালোবাসে, তার সাথে সম্মানও করে। রূপা আর নিলয়ের পরিচয় সেই ইউনিভার্সিটি লাইফ থেকে, তারপর বন্ধুত্ব থেকে ভালো লাগা, ভালোবাসা। নিলয় পড়াশোনা শেষ করে ছোট্ট একটা চাকরি নিয়েছে, রূপা এমএ ফাইনাল ইয়ার। নিলয়ের এই স্বল্প আয়ের ছোট্ট চাকরিটাই ছিল দুই পরিবারের পক্ষ থেকে বিয়েতে সম্মতি না দেওয়ার কারণ। কিন্তু রূপার এগুলো নিয়ে একদমই মাথা ব্যথা নেই। সে খুব সাদামাটা শান্ত স্বভাবের নম্র একটা মেয়ে। সব জায়গাতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে তার, চেহারাতেও একটা অদ্ভুত মায়া রয়েছে। এই কারণগুলো রূপার প্রতি নিলয়ের মুগ্ধ হওয়ার যথেষ্ট নয় কি? কালকে তাদের বিয়ে। এতদিন ধরে নিলয় তার সোনালী ব্যাংকের হিসাবের খাতাগুলো অল্প অল্প করে বাড়িয়ে নিয়েছে, যাতে আজকের দিনটাতে কোনো ত্রুটি না থাকে। তাদের বিয়ের গেস্ট হিসেবে ছিল তাদের বন্ধু বান্ধব এবং নিকট কিছু আত্মীয়। ছোট্ট পরিসরে ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে গেল। বিয়েতে নিলয়কে দেওয়া রূপার গহনা ছিল ছোট্ট একটা স্বর্ণের নাকফুল আর শাঁকাপলা। বিয়ের সাজে রূপাকে অপূর্ব লাগছিল, খুব মায়াবী লাগছিল মেয়েটাকে। নিলয় তো দেখেই মুগ্ধ হয়ে গিয়েছে। রিসার্টের যে রুমটা তাদের জন্য বরাদ্দ করা হয়েছিল, নীলা সেই রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পর নিলয় রুমে এসে রূপার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। খুব মায়াবী লাগছে তার ঘুমন্ত পরিটাকে। সারাদিন মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে, একটু ঘুমাক। কাল থেকেই তাদের নতুন জীবনের পথ চলা শুরু। একসাথে অনেক দূর পাড়ি দিতে হবে দুজনের হাত। এসব কিছু ভাবতে ভাবতে নিলয়ের চোখেও সারা রাজ্যের ঘুম ভর করে আসে। তাদের নতুন জীবন শুরু হলো। 2 কামরার ছোট্ট একটা ফ্ল্যাটে টোনাটুনির সংসার, যেখানে ছিল অনাবিল সুখ আর হাসি খুশিতে ভরা একটা জীবন। এটুকুই তো রূপা চেয়েছিল, এর বেশি কিছু না। নিলয় তাকে সবটা উজাড় করে দিয়েছে। সে সর্বদা চেষ্টা করে সাধ্যের মধ্যে রূপার সব ইচ্ছেগুলো পূরণ করার। রূপার চাওয়া পাওয়াও খুব সীমিত, দুজনের প্রতি খুবই কনসার্ন। ওই তো সেদিনের কথা, নিলয় ক্রিকেট খেলতে যেয়ে হালকা চোট পেয়েছিল। রূপা শুনে হাও মাও করে কেঁদে দিয়েছিল। নিলয় রূপাকে বুকে টেনে নিয়ে বলল, দেখো কিচ্ছু হয়নি আমার, পাগলি একটা। এমন দুষ্টু মিষ্টি ভালোবাসায় মুড়িয়ে কেটে যাচ্ছিল তাদের সময়। দেখতে দেখতে 1টা বছর পার হয়ে গেল। আগে সবকিছু অস্বাভাবিক থাকলেও এখন সবকিছুই স্বাভাবিক। দুই পরিবার থেকেও মেনে নিয়েছে তাদেরকে। দুই পরিবারের আশীর্বাদ ভালোবাসা নিয়ে বহাল তবিয়তে সংসার করছে দুজন। কিন্তু কেউ কি বুঝতে পেরেছিল এমন অজানা কোনো ঝড় এসে তাদের জীবনটা এলোমেলো করে দেবে? হ্যাঁ, ঠিক তাই হলো। রূপা কয়েকদিন ধরে লক্ষ্য করছে নিলয় কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। আগের মতো নিলয় রূপার সাথে তেমন একটা কথা বলে না, যদিও বলে সেটা প্রয়োজন বিশেষ, প্রয়োজনের অতিরিক্ত না। সবসময় ব্যস্ততার অজুহাত দেখিয়ে রূপার থেকে আলাদা থাকতে চায়। রূপার এগুলো মেনে নিতে খুব কষ্ট হয়। এখন অনেক রাত করে ঘুমাতে আসে নিলয়। সারা রাত ধরে কম্পিউটারে কিসব চাপাচাপি করে। রূপা আবার অত কিছু বোঝে না, খুব সাদামাটা একটা মেয়ে। তাদের সংসারে অন্য সব আসবাবপত্রের মধ্যেও একটা কম্পিউটারও কিনেছে তারা। একদিন নীলা তাকে জিজ্ঞেস করলো, তুমি এত রাত জেগে কি করো? আমার সাথে কথা বলো না, ঠিক মতো খাও না, ঘুমাও না, আমার তো মন খারাপ হয়। নিলয় প্রতি উত্তরে যেটা দিল সেটার জন্য প্রস্তুত ছিল না রূপা। নিলয় রূপাকে উত্তর দিল, আমি একটা মেয়ের সাথে কথা বলি, সারা রাত জেগে তার সাথে চ্যাট করি। রূপা খুব শান্ত স্বভাবের মেয়ে, এটা শোনার পরেও কোনো রিয়াক্ট করলো না। খুব ভালোবাসে সে নিলয়কে, সাথে শ্রদ্ধাও করে। আজ পর্যন্ত নিলয়ের মুখের উপর কোনো কথা বলেনি রূপা। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লো। নিজের অজান্তেই চোখ দিয়ে অশ্রু গড়াতে লাগলো তার। দিন যত যায় নিলয় রূপার থেকে তত দূরে সরে যায়। দুজন এক ছাদের নিচে থাকলেও মনে হয় দুজন দুই প্রান্তের মানুষ। এভাবেই কেটে যায় 1টি মাস। নিলয় রূপার সাথে এখন সারাদিনে 2-1টার বেশি কথা বলে। সারা দিনটা প্রায় সে বাইরেই কাটিয়ে দেয়, অনেক রাত করে ঘরে ফিরে। রূপা আর এই কষ্টগুলো সহ্য করতে পারছে না। এত কিছুর পরেও রূপা নিলয়কে দ্বিতীয় কোনো প্রশ্ন করেনি, কোনো কৈফিয়তও চায়নি তার কাছে। নিলয়কে ছাড়া সেই পৃথিবীটাই অন্ধকার দেখে। নিলয় ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকা তার অর্থহীন। সেই নিলয় যখন তাকে পর করে দিয়েছে, তখন আর এই পৃথিবীতে বেঁচে থাকাটা তার কাছে অর্থহীন। আচ্ছা, রূপা যদি পৃথিবীতে না থাকে তাহলে নিলয়ের কাজগুলো কে করে দেবে? নিলয় ঘুমিয়ে গেলে কে ওর চোখের চশমাটা খুলে দেবে? কে ওর খাবার রান্না করে দেবে? কে ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখবে? ওই চ্যাটের মেয়েটা এসে দেবে? হয়তো বা তাই। নিলয় তো তাই চায়। ভাবতেই অচিরে নীলার চোখ দিয়ে জল পড়তে লাগলো। পরদিন সকালে সবকিছুই ঠিকঠাক ছিল। রূপা নিলয়কে খেতে দিল, ঘরের কাজকর্ম করলো, সবকিছুই ঠিকঠাক। আজকে নিলয় খুব তাড়াতাড়ি ঘরে ফিরেছে। হাতে 1 প্যাকেট মিষ্টি আর অন্য হাতে রয়েছে কাগজে মোড়ানো গিফটের মতো কিছু একটা। তো নিলয় ঘরে এসে যেটা দেখলো সেটার জন্য কখনোই প্রস্তুত ছিল না। দরজা খুলেই নিলয় দেখতে পেল যে রূপা সিলিং ফ্যানের সাথে গলায় একটা শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। তার পরনে রয়েছে সেই নীল শাড়িটা, যে নীল শাড়িটা নিলয় রূপাকে বিয়েতে দিয়েছিল। আজকে নিলয় রূপার সব অভিমান ভাঙতেই ঘরে ফিরেছে, তাই তো হাতে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। আর নিলয়ের অন্য হাতে রয়েছে একটা গল্পের বই।
যে গল্পের বইটার কারণেই আজকে রূপা পৃথিবী ছেড়ে চলে গেল। সেই বইটাতে লেখা আছে রূপা এবং নিলয়ের জীবন কাহিনী, যেটা নিলয় এই গত 3 মাস ধরে লিখেছে, A to Z। রূপার সাথে পরিচয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে। তাই কারোর সাথে চ্যাট করিনি, সে ভেবেছিল রূপাকে সারপ্রাইজ দেবে। নিলয় রূপাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। এতটা কষ্ট পেয়েছে যে এই সিদ্ধান্তটা নিতে সে দ্বিতীয়বার ভাবেনি। 189 পাতার বইটার শেষ পৃষ্ঠাতে লেখা ছিল, নিলয় যখন রূপার হাতে বইটা তুলে দিচ্ছে তখন রূপা নিলয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু গল্পের শেষ পৃষ্ঠার লেখাগুলো বদলে এমন হয়ে গেল যে নিলয় যখন ঘরে ফিরল রূপাকে সারপ্রাইজ দেবে বলে, সে দেখতে পেল তার প্রিয়তমা স্ত্রী গলায় একটা শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে আছে, তার নিথর দেহ। যারা সত্যিকারের ভালোবাসে তারা ভালোবাসার মানুষের থেকে এক তিল আঘাত সহ্য করতে পারে না। গল্পটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।